পাখিরাও ঘুমায়, নদীর মাছও ঘুমায়, ঘরের তোর মা বোন সবাই ঘুমায়। এখন রাস্তা ক্লিয়ার, কেউ শুনবে না। গোপনে সুন্দর করে ওযু বানাইয়া যায় নামাজ বিছাইয়া কলিজা ভরে যদি ডাক দাও, ইয়া আল্লাহ, আমি আল্লাহ তো তোর মোহাব্বতের জন্যই প্রথম আসমানে তাজাল্লি দিয়ে দিলাম, চাইতে দেরি আমি আল্লাহ তোকে দিতেও দেরি করব না। কত গভীর রাতে আল্লাহর নবী বলেন, আমি রাতের বেলা ঘুমায়ে গেলাম এশার নামাজ পড়ে, হঠাৎ আমার কাঁচা ঘুমের মধ্যে কান্নার আওয়াজ আসতেছে, আমার কানের মধ্যে ঘুম ভেঙে গেল। এই রাতে কে কাঁদে আর আমার ঘুম ভাঙলো? নবী বলেন, আমি উঠলাম, নজর করে দেখলাম আমার মাথার পিছনেই তো মসজিদে নববী। আমি দেখি ওখানে একজন আল্লাহর বান্দা রাতের গভীরে নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। আমি দরজার কিনারায় অপেক্ষা করি, নামাজ শেষ। আমি ভাবতেছি মনে হয় অন্য কেউ, তাকায় দেখি না না, জান্নাতের 1 নাম্বার সাহাবী আবু বকর নামাজে দাঁড়ায় গভীর রাতে কান্না করে। আমি আবু বকরকে দেখলাম, আবু বকর আমারে দেইখা চমকে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, এ গভীর রাত আপনি কি ঘুমান নাই? বলে, তোমার কান্নায় ঘুম ভেঙে গেল। ও আবু বকর, তুমি কাঁদলা কেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, মালিকের আদালতে কেমনে দাঁড়ায়া হিসাব দিব সেই ভয়ে কান্না করতেছিলাম। আমার আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো? নবী বলেন, কেন? আপনার তো জান্নাতের টিকিট রেডি, 10 জনার প্রথম আপনি। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আরে আমি আবু বকরের থেকে টিকিটের পাওয়ার তো নবীদেরটার বেশি, কিন্তু আপনিই তো বয়ান করেছেন হাসরের ময়দানটা ভয়ঙ্কর হবে, জমিনটা পুরা জমিন হবে হাসরের মাঠ, সূর্যটা নিচে চলে আসবে, সূর্যের গরম মাটির জমিন তামা হয়ে যাবে, ওদিকে জাহান্নামের চিৎকারের আওয়াজ, জাহান্নাম চিল্লায় বলবে, হে মালিক, বেনামাজি গুলো কই? গুনাহগার গুলো আমার পেটের মধ্যে দাও, আমার পেটের মধ্যে ক্ষুধা। নবী, আপনিই তো ভয়ঙ্কর হালাতের কথা বলছেন, জাহান্নামের চিৎকারে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। এমনকি আমার আল্লাহ রাগ হয়ে আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এত কঠিন আওয়াজ হবে, হাসরের ময়দানটা থরথর করে কাঁপতে থাকবে। ও নবী, আপনিই বয়ান করেছেন এত কঠিন হালাত, নারী আর পুরুষ সব উলঙ্গ দাঁড়াবে হাসরের মাঠে। আম্মা জান আয়েশা বলেন, নবী, মানুষ কি লজ্জা পাবে না? কয়, ওরে আয়েশা, জানো না, এমন ভয়ঙ্কর হালাত হবে, একজনের দিকে আর একজন তাকাবারও হুঁশ হবে না। এমন কঠিন অবস্থায় আল্লাহর নবীরা পর্যন্ত কান্না শুরু করবেন। আদম নবী কান্না করবেন, ঈসা নবী কান্না করবেন, ইব্রাহিম নবীর কান্না, मूसा नबीर कान्ना, दाऊद पयगम्बरेर कान्ना, नूह पयगम्बरेर कान्ना चलबे निजेर उपाय नाई कि उपाय होबे सेई चिंता, उम्मतेर चिंता नाई। या रासूलुल्लाह एक पर्याये आल्लाह आबार एकटा कठिन आवाज दिबेन, वामताजुल याउमा आय्युहाल मुजरिमुन। आल्लाह एकटा गायबी आवाज दिये बोलबेन, ओ गुनाहगारेरा, ओ बेनामाजीरा, ओ बेपर्दावालारा, যারা কোরআন হাদিস মানো নাই, আলেম ওলামা মানো নাই, নবী রাসূল মানো নাই, আজকে আমার নেককারদের থেকে তোরা আলাদা হইয়া যা, নেককারদের থেকে আলাদা হ, গুনাহগারেরা ভয়ে আলাদা হবে না। আল্লাহ বলবে আমি কুদরতি ভাবে বাছুনি দিব, বাঁচতে গিয়া যখন ধরে ফেলবো ওই গুনাহগারগুলো বাতাসের মতো উড়িয়া উড়িয়া জাহান্নামের রাস্তায় পড়বে। আর আল্লাহ বলবেন, ও আমার নেকাবুলওয়ালা, ও পর্দাওয়ালা নামাজি, সূর্যের গরম মাথায় লাগাইস না, আরশে আজিমের নিচে গিয়ে অপেক্ষা কর,
রহমতের নবীর সাথে তোমরা সব জান্নাতে যাইবা। আর যারা গুনাহগার বেনামাজি এদেরকে জাহান্নামের পথে দাঁড় করাইয়া আল্লাহ বলবে, ও ফেরেশতারা লাইনে দাঁড় করাও, আর আমি বাম হাতে আমলনামা দিব। ও রহমতের নবী, আল্লাহ যদি আমি আবু বকরকে ডাইকা বলে, আবু বকর আমার জান্নাত পাইয়া কি নিয়ে আসছো বলো। আমি যদি বলি আল্লাহ তোমার জান্নাতের মোহাব্বতে তোমাকে পাওয়ার জন্য নামাজ রোজা তেলাওয়াত জিকির নিয়ে আসছি। আল্লাহ যদি বলে আবু বকর আমি যেইভাবে নামাজ চাইছি ওইভাবে হক আদায় করে নামাজ আদায় করো নাই, আমি যেইভাবে রোজা চাইছি ওইভাবে হক আদায় করে তুমি রোজা আদায় করো নাই, তোমার আমল আমার কাছে পছন্দ হয় নাই, সাথে সাথে আমার উপরে জাহান্নামের অর্ডার জারি হয়ে যাবে। ওই সময় আমি আবু বকরের কি উপায় হবে? চোখের পানি ছেড়ে কান্না করি, ও পয়গম্বর দোয়া করবেন আল্লাহর আদালতে যেন নাজাতের রাস্তা খুলিয়া যায়। ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, আমি যে এত কষ্ট করে আপনাদের যত বয়ান শুনাইছি আমি একবারও কিন্তু বলি নাই মাদ্রাসায় আসো, স্কুল ছেড়ে দাও, কলেজ ছেড়ে দাও, না, বরং তুমি কলেজে পড়ো, স্কুলে পড়ো, দাবি নাই। তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, এসপি হও, ডিসি হও, এমপি মন্ত্রী যাই হও না কেন, অনুরোধ করি বাবা তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়িয়াও নামাজ ছাড়ে না, দাড়ি কাটে না। নিজের বিবেকটাকে জিজ্ঞাসা করো, তোমার কপাল কেন খারাপ, তুমি পারো না কেন? তোমার মতো কত যুবক রাস্তায় গাড়ি চালায়, 5 বেলার নামাজ পড়ে নাই, বলো তুমি কেন পারবা না? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো যুবক তাকায় দেখো, নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে, কৃষি কাজ করে নামাজ পড়ে। নিজেকে জিজ্ঞাসা করো তোমার কপালে কার বরদোয়া লাগছে, মা বাবার নাকি শিক্ষকের নাকি উলামায়ে কেরামের? না হয় তোমার মতো যুবক যদি দুনিয়ার সব লাইনে চাকরি করে, ব্যবসা করে, নামাজ পড়ে, তুমি পারো না কেন? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনার মতো কত মা এই এলাকায় এখনো খুঁজলে পাওয়া যায়, বেপর্দায় চলে না, নামাজ ছাড়ে না, মোবাইলে সময় নষ্ট করে না। ও আম্মা জানেরা, বোনেরা, মনটা কি চায় না একজন আদর্শমান ডাক্তারের মা হয়ে যাবেন? আপনার সন্তানের ব্যবহারে শিক্ষকরাও দোয়া করবে, আপনার সন্তানের আচরণে আলেম ওলামাও দোয়া করবে, আপনার সন্তান ডাক্তারি করবে, নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করে আপনাদের জন্য দোয়া করবে। এরে আম্মা জান, যদি এমন চান আপনাকে আদর্শবান হতে হবে, আর জমিনে রহমতের নবীর আদর্শ থেকে সুন্দর আদর্শ আর নাই। ও আল্লাহর বান্দারা, ও আমার যুবক বাবারা, মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, তওবার দরজা খোলা, আল্লাহর কাছে তওবা করেন, সাহায্য চান, নামাজের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে আল্লাহকে মনে মনে ডাক দেন। ও যুবক বাবা, জীবনে তো দাড়ি কম কাটো নাই, বেপরদায় কম চলো নাই, এখনো কি তোমার মনের শখ মিটে নাই রে বাবা? কয়দিন আর হায়াত পাইবা জানা নাই, আর কবে গুনাহ থেকে তওবা করবা জানা নাই। অন্তর যদি ভালো হয়, যদি তওবার নিয়ত থাকে, মনে মনে আমার আল্লাহকে ডাকো আর বলো, হে আল্লাহ, জীবনে কত হাতের দ্বারা গুনাহ করলাম, জবানের দ্বারা গুনাহ করেছি, চোখের দ্বারা গুনাহ করেছি। ও আল্লাহ, আমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়া যদি নামাজ পড়ে আমি কেন পারবো না? আল্লাহ তুমি বুঝি বেজার হয়ে গেছো, আজকে থেকে তওবা করতেছি, মরিয়া গেল আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া রসুলের আদর্শ মেনে চলবো। আর আলেমদের মোহাব্বত অন্তরে নেও, কারণ এই ওলামায়ে কেরাম তোমার জন্য চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে দোয়া করে, গোটা উম্মতের হেদায়াতের জন্য দোয়া করে। আরে এত কষ্ট করে লেখাপড়া করে এই মাদ্রাসার সন্তানগুলো খোঁজ নিয়ে দেখবা, রাতের বেলা ঘুমায় না, ভোর রাতে উঠিয়া মাওলার কোরআন তেলাওয়াত করে, নামাজ পড়ে, দোয়া করে। এলাকায় শান্তি দাও, অসুস্থ রোগীদের সুস্থ বানাও। ওই উলামায়ে কেরামের দোয়া নিয়ে চলিও রে যুবক। আর উলামায়ে কেরাম যেখানে তৈরি হয় ওদিকে তোমার অন্তরটা নরম রাখিয়া পারলে সহযোগিতা করিও। আর আল্লাহকে বলিও, আল্লাহ আলেম হইতে পারি নাই, একজন আলেমের সহযোগী হতে চাই, একটু সহযোগিতাও করিও। আল্লাহর মহাব্বতে কোরআনওয়ালাদের সহযোগিতা
করা। জীবন তোমার দুনিয়া তো কামিয়াব হবে, পরকালও কামিয়াব হবে। খবরদার এমন অন্তর যেন না হয় যে কোরআন ওয়ালাও হতে পারলা না, কোরআন ওয়ালাদের খেদমতেও তুমি আসতে পারলা না, এমন বদনসিব যেন তোমার না হয়। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাঁচটা জিনিসের দ্বারা পরীক্ষা নিয়া যাকে বেশি মহব্বত করবেন তার পরীক্ষা বেশি কঠিন হবে। আল্লাহ বেশি মহব্বত করেন ঈমানওয়ালাদের, মানুষের মধ্যে যারা ঈমানওয়ালা। আবার ঈমানওয়ালাদের ভেতর আল্লাহ তাদেরকে বেশি মহব্বত করেন যারা ঈমানের সাথে আমল করে। আবার ঈমান ও আমলওয়ালাদের মধ্যে আল্লাহর কাছে আরো বেশি প্রিয় তারা যারা আমল আর ঈমানের মধ্যে তাকওয়া আছে, তাকওয়া, শিরিকের কোনো গন্ধ নাই। গোটা দুনিয়ার ভিতরে তাকওয়ার মানদণ্ডে শ্রেষ্ঠ আল্লাহর প্রিয় মহব্বতের যারা, তারা হলেন আম্বিয়ায়ে কেরাম। আর সব নবী রসুলের মধ্যে শ্রেষ্ঠ রহমাতুল্লিল আলামিন। আর উম্মতের মধ্যে আমরা আখিরি নবীর উম্মত আল্লাহর কাছে বড় প্রিয়। আল্লাহ তাআলা বলেন আমি পরীক্ষা নিব মুসিবতের দ্বারা, আর এই পরীক্ষায় যদি পাশ করতে চাও এক পুঁজি লাগবে, যেই পুঁজি না থাকলে পাশ করা যাবে না। ওই পুঁজির নাম হলো ধৈর্য। যাদের ধৈর্য নাই তারা কোনোদিন কামিয়াব হতে পারবে না। এই ধৈর্য আবার তিন প্রকার: ইবাদতের বেলায় ধৈর্য, মুসিবতের বেলায় ধৈর্য, গুনাহের বেলায় ধৈর্য। আপনার যদি ধৈর্য না থাকে এই প্যান্ডেলে মোনাজাত পর্যন্ত থাকা আপনার জন্য সম্ভব হবে না। যাদের ধৈর্য আছে তারাই থাকবেন। ধৈর্য যদি থাকে সে বয়ান শুনতে পারে, ধৈর্য না থাকলে পারে না। ইবাদতের বেলায় ধৈর্য, মুসিবতের বেলায় ধৈর্য, গুনাহের বেলায় ধৈর্য। এই ধৈর্য বড় দামি এক সম্পদ। স্বামী আর স্ত্রী বড় ভালোবাসার জিন্দেগি পরিচালনা করতেছে। একদিন স্ত্রী স্বামীকে জিজ্ঞাসা করে, ও স্বামী, তুমি আমাকে কেমন মোহাব্বত করো, ভালোবাসো? বলে সীমাহীন। বলে কেমন? কয় তুমি আমার জীবন, আমি তোমার জন্য যা চাও তাই দিব। খেয়াল করতেছেন? স্ত্রী বলে যা চাইবো তাই দিবা? বলে হ্যাঁ তাই দিব। স্ত্রীও একেবারে সাধারণ মানুষ না, খুব ধর্মের জ্ঞান ট্যান আছে, ধৈর্য আছে। বারবার স্বামীকে বলে যা চাইবো দিবা? দিব, চাওয়া মাত্র দিব। বলে বুঝা খাও? হ্যাঁ বুঝা কইছি। ওয়াদা? বলে ওয়াদা। স্ত্রী পরীক্ষামূলক বলে আমাকে 3 তালাক দিয়া দাও। স্বামীর মাথা ঠিক আছে নি? গরম হয়ে গেছে। বললা কি? কই না ওয়াদা করলা, যা চাইবো তাই দিবা, দাও, তালাক দাও। স্ত্রীর কথা শুই না স্বামী বলে কল্লা যেতে পারে, তালাক তোমাকে দিব না, কারণ তোমার মতো একটা আবেদা স্ত্রী পেয়ে আমার জীবন বড় ধন্য। দুইজনের মধ্যে একটু বাক বিতণ্ডার সমাধানের জন্য জামানার নবীর দরবারে রওয়ানা। হঠাৎ রাস্তার মাঝে গিয়া স্বামী বেচারা পড়ে গিয়া পাটা ভেঙে গেছে, চিৎকার দেয় বাঁচাও। স্ত্রী হাত ধরে বলে এত কাঁদো কেন? বলে পা ভেঙে গেল। এবার আল্লাহর বান্দি বলে নবীজি দরবারে যাওয়ার প্রয়োজন নাই, চলো আমরা উল্টা বাড়ির পথে চলো। বাড়ির মধ্যে যাইয়া স্ত্রী ডাক দিয়া বলে স্বামী আমারে দয়া করে মাফ করে দেও, আমার কথা আমি উড্ড করে নিলাম, তালাক চাই না।
স্বামী ডাক দিয়া কয়, বিবি আমার, নুজহাতুল মাজালিস নামক কিতাবে ধৈর্যের বয়ানের মধ্যে ঘটনাটা পাওয়া গেছে। ও বিবি, তালাক চাইলা কেন? আবার তুমি তালাক ফিরাইয়া নিলা কেন? তোমার কথা বলে, শোনো স্বামী, তুমি রসুলের হাদিস কি শুনো নাই? রহমতের নবী বলছেন, আল্লাহ যাকে বেশি ভালোবাসবেন মুসিবত দিয়া পরীক্ষা নিবেন। আমি তোমার ঘরে যত বছর সংসার করেছি, একটা মুসিবত তোমার ঘরের মধ্যে আমি দেখি নাই। কোনোদিন তুমি মুসিবতে পড়ে আহ শব্দ বলো নাই। আমি বুঝলাম যেখানে মুসিবত নেই সেখানে রহমত নাই, যেখানে রহমত নাই সেখানে আমিও থাকতে চাই না। তালাক চেস। হঠাৎ রাস্তার মাঝে গিয়ে তুমি পড়ে গেছো, তোমার পা ভেঙ্গে তুমি চোখের পানি ছেড়ে কান্না করেছ। মুসিবত, আমি বুঝতে পেরেছি রহমত নাজিল হয়েছে। মুসিবত আসছে, যেখানে মুসিবত আছে সেখানে রহমত আছে, আর যেখানে রহমত আছে আমিও সেখানে আছি। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আল্লাহ যাকে বেশি ভালোবাসবেন তাকে মুসিবত দিয়া পরীক্ষা নিবেন। অন্য হাদিসের মধ্যে নবী বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা, বেঈমানের জন্য শান্তির জায়গা, বালাখানা। যত শান্তি দুনিয়ায়, মুমিন কখনো শান্তি পাবে না। বেঈমান শান্তি পাবে দুনিয়ায়, মরার পরে অশান্তি শুরু হবে, শেষ হবে না। আর মুমিন কষ্ট করবে দুনিয়ায়, মরণ পরে এমন শান্তি শুরু হবে, আর কোনো দিন শেষ হবে না। দুনিয়ায় শান্তি, পরকালে কষ্ট বেঈমানের জন্য। দুনিয়ায় কষ্ট, পরকালে শান্তি মুমিনের জন্য। তবে মুমিন যদি আল্লাহর উপরে ভরসা করে, যদি একটু আখেরাতের লাইনে আগাইতে থাকে, দুনিয়ায় বান্দা সম্মান পাবে, বোনাস। কি সমস্যা ভাইরা আমার? আল্লাহ যাকে বেশি মোহাব্বত করেন তাকে মুসিবত দিয়া পরীক্ষা নেন। এই রকম হাজার উদাহরণ যদি টানি, সারা রাত চলে যাবে। আমার রহমতের নবী, যার কোনো গুনাহ নাই, সন্দেহ করলে ঈমান চলে যাবে। আল্লাহ যাকে স্পেশাল করে বানাইছেন, মুসা নবী আল্লাহর বন্ধু, ঈসা নবী আল্লাহর। এই উঠা বসা করেন কেন? এই না, উঠার ব্যারাম থাকলে ঢুকছেন কেন? বাহিরে দাঁড়ায় দাঁড়ায় বয়ান শুনতেন, বিড়িটাই না আবার আসতেন। এত বুঝানোর পরেও নিজেরও ক্ষতি করেন, উম্মতেরও ক্ষতি করবেন। আপনার দীর্ঘ টাইম বসার অভ্যাস না থাকলে আপনি কেন বসেন ভিতরে? আপনি বাহিরে চেয়ার দিয়ে বসে বসে বয়ান শুনেন। আমি তো শুরুতেই বলছি, আমি বয়ান তো ওই গতানুগতিক ওই বক্তা হিসাবে বয়ান করি না, কলিজার ভালোবাসা দিয়ে বয়ান করি। মুখস্থ বয়ান, আল্লাহর উপরে ভরসা করে বলতেছি। কি বয়ান করব তা তো আমি রেডি করে আসি নাই। আউযুবিল্লাহ ঢুকছি, জেহেন ঘুরাইছি, কি আয়াতটা পড়ব। এই বছর এই আয়াত দিয়ে বয়ান শুরু করি না, আজকে পড়ে ফেললাম। আজকে এই আয়াতটা নতুন পড়লাম। অন্য বছর এই আয়াতের উপরে অনেক বয়ান করেছি। এরপরে আয়াতের উপরে কি বয়ান হবে তাও তো আমার জানা নেই। একের পর এক কথা আসতেছে আসতেছে আসতেছে। বক্তার এলেমের বাহাদুরিতে বয়ান হয় না, ভালো করে মনে রাখবেন। ছোট ছোট কিছু কথা বলি, মনে রাখবেন। বক্তার আমল আর এলেমের বাহাদুরিতে ওয়াজ হয় না। এর মূল চাবি আল্লাহর রহমত আর অন্তরে, শ্রোতাদের অন্তরের ভালোবাসা, মোহাব্বত। এই দুইটা এক থাকলে বয়ান হয়।
আপনারা আমার বয়ান বের করার ফোকাস। এখন ওইটা বুঝাইতে গেলে আরো যাইবে 20 মিনিট। একজন উঠছে, দিছে ব্যাস লাগায়, আমার নজর তো চারোদিকে, কে হাত উঠায়, কে বসে, কে ঘাড় এদিক সেদিক করে, নজর তো দিক চলে যায়। পারি না, আমার এই অভ্যাসই নেই, করবো না বয়ান। আপনারা শুনতেছেন না, আমার ঠেকাটা কি? হেদায়েতের মালিক তো কোনো বান্দার হাতে আল্লাহ চাবি দেন নাই, এত পেরেশানি কেন? বইসেই তো সেই বয়ান করছে। রসুলের মতো ব্যক্তির বয়ানে আবু জাহিল্লা বাচ্চা যদি কালেমা না পড়ে, আমি কে? রসুলের বয়ান, যার চেহারা দেখলে গুনাহ মাফ, সেই রসুলকে টানা 13 বছর দেখার পরে যে বেঈমান কালেমা পড়ে না, আমি কে? আমি তো মানুষ হই না। বক্তা হয়েছি ঠিক, মাওলানা হয়েছে ঠিক, মানুষ হতে পারি নাই। মানুষ হওয়া ভিন্ন জিনিস। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান, এই বয়ান যেখানে করেছি সেখানে বলেছি মানুষ কাকে বলে। আল্লাহ বলছেন মানুষ কারা? এই মানুষ আল্লাহর কাছে মানুষ না, আল্লাহর দরবারের মানুষগুলো আলাদা। কোন মানুষ? আল্লাহ বলে দিছেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। বিস্তারিত এখানে আলোচনা। আল্লাহর কাছে কোন মানুষ জান্নাত পাবে? মাগরিবের পরে বয়ান করছি গোপালগঞ্জের একটা এলাকায়, ভরপুর মানুষ, সেখানে একটা হাদিস বলছি, যেহেতু কথা টানে চলে আসছে 1 মিনিটে শুধু একটু বলতেছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি সহিহ হাদিস বর্ণিত। হাদিসের হাও জানে না, সহি সহিলা এলাফায়। রসুল কোনদিন বলে যান না এই হাদিস সহি, এটা সহি না। এটা বর্ণনাকারী মুহাদ্দিসিনে কেরাম তাদের মতামত। রসুল যদি একটা ছোট্ট বিন্দু কথা বলেন, সেটাও আমার কাছে 7 আসমান 7 জমিন থেকেও দামি। সেই ভালোবাসা থাকতে হবে রসুলের প্রতি।